করেন। তো এখানে হচ্ছে আপনার যে আগের যে এই পড়াটা আছে এটা হচ্ছে আবারও ডেইলি রুটিনটা আবারও দেখে আসবেন ইনশাল্লাহ আপনারা। তো এখানে ডেইলি রুটিনটা হচ্ছে আপনার পুরোটা নির্ভর করবে হচ্ছে আপনার এখানে বার্ব গুলো হচ্ছে মুখস্থ থাকার উপর। বার্ব গুলো মুখস্থ থাকলে তো আপনি দেখা যায় কি এটা দ্রুত কি করতে পারবেন, বলতে পারবেন। তো এখানে হচ্ছে বার্ব গুলো, আগে যে বার্ব গুলো গেছে, এই যে আপনার এখানে উপরে যে বার্ব গুলো গেছে, বার্ব গুলো আপনার খুব ভালোভাবে আবারও পড়বেন। কারণ এখানে প্রথম পিডিএফ এর মাঝে হচ্ছে আপনার বার্ব গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বার্ব গুলো আপনাকে খুব ভালোভাবে কি করতে হবে, মুখস্থ থাকতে হবে। তো বার্ব গুলো আপনি মুখস্থ থাকলে এই ডেইলি রুটিনটা আপনি কি করতে পারবেন, বাংলা জিজ্ঞেস করলে আপনি ইংলিশটা খুব দ্রুত বলতে পারবেন। তো আপনার ডেইলি রুটিনটা তো আবারও পড়বেন ইনশাল্লাহ, বাসায় দেখে আসবেন, আবারও পড়বেন। তারপরে আজকে এখান থেকে একটা নতুন পড়া শুরু হচ্ছে, এখান থেকে পড়ি। তো এখন দেখেন, এখানে হচ্ছে কিছু হচ্ছে ছন্দ আকারে সাজানো হয়েছে। তো এখান থেকে যে ছন্দর যে রুলসটা দেখেন যেভাবে সাজানো হয়েছে, এই রুলসে আপনারা কি করতে হবে, ছন্দটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যাতে আপনি খুব দ্রুত বলতে পারেন। কারণ এখানে আপনার যে আমাদের সামনে যে পিডিএফ গুলো আছে, তো সামনের পিডিএফ গুলোতে যে সাজানো আছে ছন্দগুলো, তো এই ছন্দগুলো এই রুলস এর উপর ভিত্তি করে সাজানো আছে। বাকি হুবহু সেম এরকম হবে না, বাকি এই রুলস এর আকারে কি হবে, সাজানো আছে। তো আপনারা যদি এখান থেকে এই রুলসটা খুব ভালোভাবে মুখস্থ করে নেন, তো সামনে শুধু দ্রুত পড়ে গেলেই হবে, মানে এখান থেকে মুখস্থ করতে হবে না। তো এই জন্য এখান থেকে আপনার ছন্দগুলো খুব গুরুত্ব দিয়ে কি করবেন, মুখস্থ করবেন। একদম যাতে দ্রুত বলতে পারেন, যাতে মুখস্থ আপনি দ্রুত বলতে পারেন, বা উলট পালট করে জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন। তো এইভাবে খুব ভালোভাবে মুখস্থ করবেন ইনশাল্লাহ। জি। তো চলো ছন্দটা খেয়াল করেন। যে যেখানে দেখেন যে আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আচ্ছা, এখন এতদিন আমরা পড়ছেন আপনারা যে শুধুমাত্র অ্যাফার্মেটিভে ছিল, মানে হাবাচকের মাঝে। তো এটা নেগেটিভেও যায় নাই। তারপর হচ্ছে আপনার ইন্টারোগেটিভ, যেটা হচ্ছে আপনার প্রশ্নবোধক। তারপর হচ্ছে আপনার ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে যেটা হচ্ছে আপনার প্রশ্নবোধক হবে, সাথে সাথে এটা আবার কি হবে, আপনার নাবাচক হবে। তো দেখেন এখানে হচ্ছে যে অ্যাপারমেটিভ মানে হচ্ছে হাবাচক, অ্যাপারমেটিভ হাবাচক। যেমন আমি খাবো, এটা হাবাচক, আমি খাবো, অ্যাপারমেটিভ। তারপর হচ্ছে দেখেন আই ওন্ট ইট, আমি খাবো না, এটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক। তারপর দেখেন এখানে আবার কোশ্চেন আছে যে প্রশ্নবোধক, আমি কি খাবো, তো এটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ। তারপরটা দেখেন যে আমি কি খাবো না, তো এটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক সাথে সাথে আবার নাবাচক আছে। তো প্রশ্নবোধক হওয়ার কারণে এখানে হচ্ছে আপনার এটা ইন্টারোগেটিভ, আর নাবাচক হওয়ার কারণে এটা হচ্ছে নেগেটিভ। জি। তো ছন্দটা খেয়াল করেন যে আই উইল ইট, আমি খাবো। তো দেখেন আমি খাবো না, এটা মূলত কি ছিল, আই উইল ইট, আমি খাবো। তো আমি খাবো না, আই উইল নট ইট, আমি খাবো না। যে আই উইল ইট, আমি খাবো, আই উইল নট ইট, আমি খাবো না। তো দেখেন আই উইল ইট, আমি খাবো, আই উইল নট ইট, আমি খাবো না। তো উইল এবং নট কে সংক্ষিপ্ত আকারে কন্ট্রাকশন রূপ করছে হচ্ছে, এখানে সংক্ষিপ্ত করে হচ্ছে আপনার অন্ট বলা হয়েছে। অন্ট মানে ওন্ট, এটা মূলত ছিল হচ্ছে উইল এবং নট। উইল নট এটাকে সংক্ষিপ্ত, মানে এটাকে পূর্ণরূপ, মানে ওন্ট এখানে যে আছে আই ওন্ট ইট, আমি খাবো না। তো এটার পূর্ণরূপ ছিল হচ্ছে আপনার যে আই উইল নট ইট, আই উইল নট ইট এরকম ছিল। আই উইল নট ইট, আমি খাবো না, নাবাচকটা। যে আই উইল নট ইট এরকম ছিল। তো এটাকে উইল এবং নটকে আপনার সংক্ষিপ্ত করে কি বলা হয়েছে, ওন্ট। মানে অন্ট বললে আপনার উইল নট দুটোটাই চলে আসে। তো দেখেন আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। জি। তো দেখেন আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তো এখান থেকে ছন্দটা আপনার একটু পড়েন, তারপর আপনার কাছে শুনতেছি। এরপর হচ্ছে এটা বলতেছি, এখানে আবার একটু পার্থক্য আছে। তো আপনার ছন্দটা যেভাবে বলছে এভাবে একটু পড়েন। আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না।
জি, মোহাম্মদ আদনান ভাই, আপনি এখান থেকে ছন্দটা বলেন। জি স্যার। কোথা থেকে স্যার? হ্যাঁ, এখান থেকে যে আমি খাবো আমি খাবো না, আমি কি আচ্ছা খাবো আচ্ছা আমি কি আচ্ছা আচ্ছা। খাবো না, আমি কি খাবো আই আমি উইল কি আই খাবো উইল না। ইট। আই উইল ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো? ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপর ইসহাক ভাই, আপনি বলেন। আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আপনি বলেন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। জি, তারপর শওকত আকবর ভাই। আই আই উইল ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো। ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল ইট আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তারপর মোহাম্মদ হারিস ভাই। I will eat আমি খাবো। I won't eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো। Won't I eat আমি কি খাবো না। What will I eat আমি কি খাবো। What won't I eat আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওকে, তারপর মুস্তাফাত ফারহানা। আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। আচ্ছা, তো এখানে একটা বিষয় এখানে একটু লক্ষ্য করতে হবে। এখানে হচ্ছে এটা যে উইল এবং নট, এটা হচ্ছে দুইটা মানে পূর্ণরূপ হচ্ছে এই যে আই ওন্ট, এটার পূর্ণরূপ হচ্ছে উইল নট। তো উইল নট এটা যখন হচ্ছে সংক্ষিপ্ত করা হয়, এটা হচ্ছে ওন্ট, উচ্চারণটা এরকম আসবে, মানে মুখটা গোল হবে যে ওন্ট এরকম। আর যদি এখানে ওয়ান্ট বলা হয়, তাহলে ওয়ান্ট মানে যেটা হচ্ছে চাওয়া, যেমন আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। তো এখানে ওয়ান্ট উচ্চারণটা এরকম আসবে না, ওয়ান্ট যেমন ওয়ালা যে বলি আমরা, যে রিক্সা ওয়ালা, তো এই ওয়ালা দিয়া ওয়ান্ট করে আপনার চাওয়া হয়ে যাবে। তো এখানে হচ্ছে ওন্ট এরকম হবে আর কি, গোল হবে ওন্ট, ওন্ট, ওন্ট। যেমন কারেন্ট বলি না আমরা, কারেন্ট, এভাবে আর কি। তো এমন উচ্চারণটা এরকমই আসবে যে ওন্ট, আই ওন্ট ইট আমি খাবো না। তো আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো এখানে আরেকটা হচ্ছে বিষয়টা, এখানে আমরা হোয়াট বলি। তো এখানে ডাবল এস কোশ্চেন গুলো হচ্ছে সবগুলো আমরা এখানে হোয়াট এর এই ওয়ালা যেই ও আছে এটা দিয়ে বলবো। আমরা অনেকে বলে এটা হ দিয়ে বলে হোয়াট। তো আসলে এই যে আপনার যে ডাবল এস কোশ্চেন গুলো আছে, যেমন ওয়াই কেন, তারপর হচ্ছে ওয়ার কোথায়, ওয়েন কখন। তো এগুলো আমরা হচ্ছে ওয়ালা যে ওয়ালা লিখতে যে ওয়ালা লিখতে যে আমরা বাংলাতে বলি, তো এটা এখানে হবে আর কি, যে ওয়াট, ওয়াট। তো আমরা বলি এটা হোয়াট, তো এটা হচ্ছে আমরা ওয়াট বলবো, ওয়াট, ওয়াট, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ওকে, তো ঠিক আছে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে হচ্ছে যখন আপনার এখানে বুঝতে হবে, যদি যখন আপনার এটা আবার ট্রান্সলেশনে যাবেন মানে বাংলা থেকে ইংলিশ, তখন হচ্ছে আপনাদের প্যাচ লাগবে। তো এখান থেকে বুঝতে হবে এখানে হচ্ছে পার্থক্য আছে। তো দেখেন প্রথম দুইটা খেয়াল করেন, প্রথম দুইটা তো একদম স্পষ্ট যে আমি খাবো আমি খাবো না, হাবাচক না বাচক, আমি খাবো আমি খাবো না। তো 3 নাম্বার এবং 4 নাম্বারটা খেয়াল করেন, যে আমি কি খাবো আমি কি খাবো না, আমি কি খাবো আমি কি খাবো না, আমি কি খাবো আমি কি খাবো না, এটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, একটা হচ্ছে ঋষিকার আর একটা হচ্ছে দিগিকার দিয়ে লেখা, মানে দুইটা, দুইটা ঋষিকার দিয়ে আর দুইটা দিগিকার দিয়ে। তো এখানে পার্থক্য দেখেন, আমরা যদি পরের সাবজেক্টটাতে যাই তাহলে এখান থেকে বুঝতে পারবেন। দেখেন যে ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না। তাহলে দেখেন উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। এই যে উপরে যে ছন্দটা পড়ছেন এটার মতোই, বাকি শুধুমাত্র এখানে সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, ইউ।
জি, তো এখানে যেটা বিষয়টা বলতেছিলাম, তো আরেকটা বিষয় দেখেন, প্রশ্ন করার ক্ষেত্রে মানে প্রশ্ন যখন হবে আপনার কোশ্চেন থাকবে, তখন হচ্ছে আপনার কি চলে আসে, উইল এবং অনটা কি চলে আসে, আগে চলে আসে। আর যখন দিগিকার দিয়ে থাকবে তখন হচ্ছে ওয়াট এবং ওয়াট এটা কি চলে আসে, আগে চলে আসে। তো এখানে আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, যে পার্থক্যটাকে এখানে এই যে ক ঋষিকার, একটা হচ্ছে ঋষিকার এবং একটা দেখেন দিগিকার দি। তো এটার মধ্যে পার্থক্য আছে, দেখেন বলার মাঝেই ধরনের মাঝে বোঝা যায় যে তুমি খাবে, তুমি খাবে না। তারপরে এটা আমরা কি বলি, তুমি কি খাবে, তুমি কি খাবে না। তারপরে 5 নাম্বার এবং 6 নাম্বার যেটা দিঘিকার দিয়ে লেখা, দেখেন তুমি কি খাবে, তুমি কি খাবে না। তো এখানে পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে দেখেন 3 নাম্বার এবং 4 নাম্বার যেটা ঋষিকার দিয়ে লেখা। তো এটা হচ্ছে আমরা কিভাবে বলি, এটা যদি আমরা এমনি একটা একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমাদের মানে কারোর সাথে, যখন আমার কোনো ফ্রেন্ড অথবা কারোর সাথে যখন কথার কথা হচ্ছে আপনার সাক্ষাৎ হলো, তো আপনি তাকে কি জিজ্ঞেস করেন, সাথে যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা কোনো দোকান থাকে, তো আমি বলি, আমরা সাধারণত বলি কি, যে তুমি কি খাবে বা তুমি কি পান করবে। তো এমন আমরা বলে থাকি তুমি কি খাবে, তুমি কি পান করবে। তো এটা হচ্ছে আপনার 3 নাম্বার এবং 4 নাম্বারটা, এটা এটা বোঝায়। এই যে মানে একজনের সাথে হচ্ছে আপনার সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এই যে এই দুইটা ব্যবহার করি, এই যে এই দুইটা আর কি, এরকম আর কি বঙ্গরে বোঝাচ্ছে, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, যে তুমি কি খাবে, তুমি কি খাবে না। তারপরে দেখেন 5 নাম্বার এবং 6 নাম্বারটা কোন কোন জায়গায় ব্যবহার হয়। তো 3 নাম্বার 4 নাম্বারটা তো মাত্র বললাম, যে কোনো কারো একজনের সাথে গিয়ে দেখা হইলে আমরা সাধারণত বলি যে তুমি কি খাবে বা তুমি কি খাবে না। আর 5 নাম্বার 6 নাম্বারটা একটু দেখেন, একটু ক দীর্ঘিকাতে যায়, এটা একটু লম্বা হবে, একটু লেট করে, যে তুমি কি খাবে, তুমি কি খাবে না। মানে হচ্ছে যখন আপনার সাথে একজনের কি রাস্তায় দেখা হয়েছিল, তো আপনি তাকে কি করছিলেন, 3 নাম্বার কোশ্চেনটা করছিলেন, যে তুমি কি খাবে, উইল ইউ ইট। হ্যাঁ, আপনি তাকে জিজ্ঞেস করলেন কি, তুমি কি খাবে। 3 নাম্বারটা দিয়ে আর কি, এই যেটা দিয়ে, এই যেটা দিয়ে তাকে কি করলেন, জিজ্ঞেস করলেন যে তুমি কি খাবে, এটা দিয়ে জিজ্ঞেস করলেন। তো এখন তার তার পক্ষ থেকে অ্যান্সার আসলো কি, সে খাবে। সে বলল হ্যাঁ, ইয়েস আই উইল ইট। আপনি তাকে জিজ্ঞেস করলেন উইল ইউ ইট, তুমি কি খাবে। সে অ্যান্সার দিল কি, আই উইল ইট, হ্যাঁ আমি, ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এখন হচ্ছে দেখেন ওয়াট দিয়ে। তো এখন হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করলেন, তো এখন হচ্ছে আপনি কথার কথা, তো আপনি আপনার বন্ধুকে প্রথমে জিজ্ঞেস করছিলেন যে উইল ইউ ইট, তুমি কি খাবে। তো সে উত্তরে বললো কি, ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এখন হচ্ছে আবার আপনি প্রশ্ন করলেন, তো এখন আপনি তাকে দোকানে নিয়ে গেলেন, যে বা রেস্টুরেন্টে বা যেখানে খাবার জায়গা, ওখানে আপনি তাকে নিয়ে গেলেন। তো এখানে নেওয়ার পর এখন হচ্ছে অনেক আইটেম, তো এখন আপনি তাকে কি প্রশ্ন করবেন, যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এখানে তো অনেক আইটেম আছে। তো দেখেন পার্থক্য কতটুকু, এখানে প্রথম যেটা কি, যেটা এটা হচ্ছে কি, আমরা ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করি। প্রথমে আপনি তাকে কি জিজ্ঞেস করছিলেন, ইচ্ছা সম্পর্কে, যে তুমি কি খাবে বা তুমি কি খাবে না, এরকম একটা কি করে, যেমন আমরা স্বাভাবিকভাবে বলি তুমি কি খেলবে না, বা তুমি কি খেলবে বা তুমি কি খেলবে না, এরকম বলে থাকি। তারপরে তার পক্ষ থেকে যখন কোনো জবাব আসে, অ্যান্সার আসে, তখন আমরা বলি যে তুমি কি খাবে, তুমি কি খাবে। তাকে দোকানে নিয়ে গিয়ে আপনি এখন, এখন যদি আপনি তাকে দোকানে নিয়ে বলেন যে উইল ইউ ইট, তাহলে তো এখানে কি এটা হচ্ছে না। কারণ উইল ইউ ইট এটা হচ্ছে কখন, এটা হচ্ছে তাকে তার উত্তরটা, এটা হচ্ছে আপনি যখন তাকে জিজ্ঞাসা করছেন ইচ্ছা সম্পর্কে, যখন তার ইচ্ছা হয়েছে সে খাবে, তখন হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এখানে তো অনেক আইটেম আছে, তো হচ্ছে তুমি কি খাবে, তুমি কি খাবে না, এরকম আর কি। জি। তো দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বারটা তো স্পষ্ট, যে তুমি খাবে, তুমি খাবে না, হাবাচক নাবাচক। 3 নাম্বার এবং 4 নাম্বারটা হচ্ছে কোশ্চেন, যে তার ইচ্ছা সম্পর্কে জানতে চাই। যখন আমরা কোনো মানুষের ইচ্ছা সম্পর্কে জানতে চাই, তখন হচ্ছে আপনার উইল ইউ ইট, ওন্ট ইউ ইট, এরকম হবে। তারপর যখন হচ্ছে আপনার কোন বস্তু সম্পর্কে, এখানে অনেক বস্তু আছে, তো এখান থেকে কোনটা চুজ করবে, তো কোনটা নেবে, কোনটা নিবে, কোনটা খাবে, তখন হচ্ছে আপনার হোয়াট বলতে হবে। আর উইল এবং ওন্ট কখন হবে, যখন তার ইচ্ছা, কোনো ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো দেখেন এখানে বাংলা বলার ক্ষেত্রেও কি আছে, এখানে ভঙ্গিটা খেয়াল করেন, যে তুমি খাবে, তুমি খাবে না। তো এই 3 নাম্বার 4 নাম্বারটা একটু দ্রুত হয়, তুমি কি খাবে, তুমি কি খাবে না। 5 নাম্বার 6 নাম্বারটা তুমি কি খাবে, তুমি কি খাবে না। আশা করি বুঝতে পারছেন, আবার খেয়াল করেন দেখেন, তুমি খাবে, তুমি খাবে না, তুমি খাবে, তুমি খাবে না। 3 নাম্বার 4 নাম্বার ইচ্ছা সম্পর্কে, এখানে আবার লেট হবে না, যাতে এখানে তুমি কি খাবে, তুমি কি খাবে না, এরকম একটা প্রশ্নের একটা ভঙ্গি থাকবে শেষে বলা, তুমি কি খাবে, তুমি কি খাবে না। 5 নাম্বার এবং 6 নাম্বার শেষে ভঙ্গি থাকবে না, দেখেন তুমি কি খাবে, তুমি কি খাবে না, স্বাভাবিকভাবে এখানে শেষে ভঙ্গি থাকবে না এবং একটু লম্বা হবে আর কি। মানে আমাদের যে আওয়াজটা, তো এটা একটু লেট হবে, যে লেট সময় নিয়ে, যে তুমি কি খাবে, তুমি কি খাবে না। যে এখানে এই বিষয়টা বুঝতে পারছেন কিনা, যদি কারো অস্পষ্ট থাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আপনারা এমন ভাবে বলবেন না, যে যে এখানে যেটা উইল ইউ ইট, যেটা যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, এটা যদি বলেন তাহলে হচ্ছে আপনার যখন ট্রান্সলেশন যাবে তখন হচ্ছে প্যাচ লেগে যাবে, বা যে একজনকে বলার ক্ষেত্রে গেলে।
যে এখানে হচ্ছে প্রশ্নের মতোই থাকবে, ইচ্ছা সম্পর্কে দ্রুত বলতে হবে। তুমি কি খাবে, তুমি কি খাবে না। এখন আপনি যদি এই 3 নাম্বার 4 নাম্বারটার ক্ষেত্রে যদি বলেন তুমি কি খাবে, তুমি কি খাবে না, তাহলে তো এখানে হোয়াট এর মতো চলে আসতেছে। তো এরকম টান হবে না, এটা হচ্ছে দ্রুত। তুমি কি খাবে, তুমি কি খাবে না। এবং 5 নাম্বার 6 নাম্বার যেটা আছে, তুমি কি খাবে, তুমি কি খাবে না, তখন হচ্ছে হোয়াট দিয়ে ব্যবহার হবে। জি। তো তারপরে ছন্দটা খেয়াল করেন, ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। জি। আদনান ভাই, আপনি এখান থেকে ছন্দটা বলেন। জি স্যার। উইল ইউ ইট তুমি খাবে, উইল ইউ ইট তুমি খাবে, সরি, ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। তাহলে শেষেরটা তুমি কি খাবে, তুমি কি খাবে না, এরকম আর কি। কি খাবে না। জি। জি স্যার। শেষেরটাতে হোয়াট, শেষেরটাতে কোনো জি প্রশ্নের স্যার। ভঙ্গি না থাকে যে তুমি কি তুমি কি খাবে, তুমি কি খাবে না, এরকম যত একদম স্বাভাবিকভাবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, মানে একটু লম্বা কর। আর 3 নাম্বার 4 নাম্বারটাতে প্রশ্নের ভঙ্গি থাকবে বলার পরেও, যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, এবং দ্রুত হবে, এবং শেষে প্রশ্নের ভঙ্গি থাকবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না। 5 নাম্বার ছয় জি স্যার। নাম্বারটা স্বাভাবিকভাবে তুমি কি খাবে, তুমি কি খাবে না। স্যার, প্রথম যে উইল ইউ ইট ওয়ান্ট, ওয়ান্ট, সরি, উইল ইউ ইট ওয়ান্ট, ওয়ান্ট ইউ ইট, এটা 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 স্যার সাধারণ প্রশ্ন স্যার। হ্যাঁ, সাধারণ প্রশ্ন বলতে হচ্ছে, সাধারণভাবে সাধারণ এটা হচ্ছে ইংরেজি স্যার। প্রথম যদি এটা আমরা বলি যে হচ্ছে প্রথম একজনের সাথে সাক্ষাৎ হলে আমরা যেটা বলে থাকি, মানে তার ইচ্ছা জি জি সম্পর্কে, জি। আমরা ইচ্ছা সম্পর্কে জানতে চাই। ইনভাইট, ইনভাইট করার কি স্যার, ইনভাইট করার হ্যাঁ মতো। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে যখন হচ্ছে সবকিছু আপনার সাথে সে কি এগ্রি, আপনার সাথে সে কি আছে, একমত আছে। তো একমত হওয়ার পরে তাকে আপনি কি করলেন, এখানে কথার কথা আপনি তাকে দোকানে নিয়ে বসাইছেন। এখন তাকে বললেন যে তুমি কি খাবে, হোয়াট দিয়ে বললেন, কারণ হোয়াট মানে হচ্ছে কি, এই কি দিয়ে হচ্ছে আপনার বস্তু সম্পর্কে বোঝায়। আর প্রথম যেটা উইল দিয়ে যেটা বোঝায়, উইল কে আগে নিয়ে আসলে এটা হচ্ছে কোশ্চেন হয়ে যায়। যে উইল কে আগে নিয়ে আসলে কোশ্চেন হয়ে গেছে, দেখেন ইউ উইল ইট জি মানে স্যার। তুমি খাবে। এখন উইলটা আগে নিয়ে আসলে এটা কি হয়েছে, আপনার প্রশ্ন হয়ে গেছে, উইল ইউ ইট, তুমি কি খাবে। জি। তো এখানে প্রথমটা হচ্ছে যেটা আমরা কি বলি স্বাভাবিকভাবে, যখন কারো ইচ্ছা সম্পর্কে জানতে চাই তখন হচ্ছে উইল এবং ওন্ট দিয়ে হয়। আর যখন আমরা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করি তখন হচ্ছে হোয়াট দিয়ে হয়। জি। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। তারপর মোহাম্মদ হারিস ভাই, আপনি বলেন। You will eat, তুমি খাবে। You won't eat, তুমি খাবে না। Will you eat, তুমি কি খাবে। Won't you eat, তুমি কি খাবে না। What will you eat, তুমি কি খাবে। What won't you eat, তুমি কি খাবে না। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। ইউ উইল ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট হোয়াট ওন্ট ইট ইউ ইট, তুমি কি খাবে না। জি, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তারপর মুসাম্মদ ফারহানা। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওয়ান্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না। থ্যাংক ইউ মাশাআল্লাহ। তারপর মোহাম্মদ ইসাক ভাই, আপনি বলেন। You will eat, তুমি খাবে। You won't eat, তুমি খাবে না। Will you eat, তুমি কি খাবে। Won't you eat, তুমি কি খাবে না। What will you eat, তুমি কি খাবে। What won't you eat, তুমি কি খাবে না। থ্যাংক ইউ মাশাআল্লাহ। তো তো খেয়াল করেন এখানে যে ছন্দগুলো পড়বেন, এখানে হচ্ছে একটা ছন্দ আপনারা যদি ভালোভাবে মুখস্থ করেন প্রত্যেকটা ছন্দে বলতে পারবেন। দেখেন একই রুলসে সাজানো প্রত্যেকটা ছন্দ, শুধুমাত্র সাবজেক্ট গুলো পরিবর্তন হয়েছে, প্রনাউন গুলো। যে কি এখানে আই আছে, তো নিচে হচ্ছে ইউ, তো নিচে এরপরে আসবে হচ্ছে আপনার হি, তারপরে হচ্ছে রাশেদ এখানে নাম দিয়ে ব্যবহার করছে, তারপরে হচ্ছে আপনার আসবে কি ওই, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে দেই। তো এভাবে শুধুমাত্র সাবজেক্ট গুলো পরিবর্তন হবে, বাকি ছন্দের রুলস আগে
থাকবে। তো এখান থেকে আপনার ছন্দগুলো খুব বেশি পড়বেন, যাতে একদম এটা হচ্ছে প্রথমে আসতে একটু কি হবে, আপনার লেট হবে, যে দেখা যায় আপনি দ্রুত বলতে পারতেছেন না বা আটকে যাবে, তারপর যে দেখা যায় উলটপালট করে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। যখন আপনি একদম 100 থেকে ইজিলি হয়ে যাবে, তখন দেখবেন আপনার সব জায়গায় কি আপনার এই যত 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 ছন্দ আসবে, আপনার এখানে সময় লাগতেছে না, তো আপনি দ্রুত বলতে পারবেন। তো এখান থেকে ছন্দগুলো খুব অনেকবার পড়বেন, একদম পড়তে পড়তে অনেকবার পড়তে দেখবেন, তখন হচ্ছে মুখে একদম দ্রুত আপনি কি করতে পারবেন, বলতে পারবেন। এটা হচ্ছে সবার ক্ষেত্রে, এটা শুধু আপনাদের ক্ষেত্রে কম না। যারা এসে এটা পড়তে গেলে এটা প্রথমে কি করতে হয়, এটা কয়েকবার তামরিন করতে হয়, মুখে প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিস করার পরে হচ্ছে একটা নির্দিষ্ট প্র্যাকটিস করার পরে এটা কি হয়, মুখে ইজিলি বলা যায়। ইজিলি বলতে বলতে গেলে হচ্ছে আপনাকে অনেক বেশি পরিমাণ কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো বেশি পরিমাণ প্র্যাকটিস করলে এটাকে আপনি কি করতে পারেন, উলট পালট করলে জিজ্ঞেস করলে বলতে পারবেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি তুমি কি খাবে না, তো এখন আপনার মাঝে কি একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। তো এটা কি আসলে যে কি উইল দিয়ে মানে এখানে ওন্ট দিয়ে হবে নাকি হোয়াট হোয়াট ওন্ট দিয়ে হবে। যেমন এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, তো এখানে হবে কি উইল ইউ ইট, তুমি কি খাবে উইল ইউ ইট। তো তুমি কি খাবে না, এখন যদি বল তুমি কি খাবে না, মানে যে একটা মানে উলট পালট করে তুমি কি খাবে না, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি খাবে না, ইউ ওন্ট ইট। আমি খাবো, আই উইল ইট, সে কি খাবে, উইল হি ইট। তো এটা কখন বলতে পারবেন, এটা হচ্ছে আপনার যখন আপনি এটা পড়ার পরে আপনার মুখে যখন ইজিলি হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, দ্রুত বলতে পারেন। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। খেয়াল করেন এখানে এই যে হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। জি আদনান ভাই বলেন। জি স্যার। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি তারপরে মোহাম্মদ হারিস ভাই আপনি বলেন। He will eat সে খাবে, he won't eat সে খাবে না, will he eat সে কি খাবে, won't he eat সে কি খাবে না, what will he eat সে কি খাবে, what won't he eat সে কি খাবে না। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। তারপর ইসহাক ভাই আপনি বলেন। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। জি ওকে, থ্যাংক ইউ। ওকে তারপর মোসাম্মদ ফারহানা। হি উইল ইট সে খাবে, হি ওয়ান্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওয়ান্ট ইট সে কি খাবে না, হোয়াট উইল ইট সে কি খাবে, হোয়াট ওয়ান্ট ইট সে কি খাবে না। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তো হচ্ছে এখান থেকে তিনটা ছন্দ হচ্ছে এখান থেকে ভালোভাবে পড়ে আসবেন। তিনটা ছন্দ পড়লে আপনারা নিচেগুলো এভাবে নিজেরাই বলতে পারবেন। বাকি তিনটা ছন্দ পড়ে আসবেন, আর বাকি নিচেগুলো আপনারা কি করবেন, দেখে আসবেন। বাকি তিনটা ছন্দ যদি আপনারা ইজিলি বলতে পারেন, তো দেখবেন ইনশাআল্লাহ, তো আপনারা কি করতে পারবেন, ওখানে ওই পরের গুলো কি পারবেন, বলতে পারবেন। তো এখান থেকে ছন্দগুলো খুব দ্রুত কি করতে হবে, এবার একটু বেশি বার কয়েকটু কষ্ট করেন। এখান থেকে যদি আপনার কষ্ট করে এখানে এটাকে দ্রুত বলতে পারেন, তো দেখবেন সামনে যে 2 3 4 5 6 7 8 9 এখানে যে পিডিএফ গুলো আছে, এই রুলসে হচ্ছে আপনার পড়াগুলো আসবে, এই রুলসে কি ছন্দগুলো সাজানো হবে। তো এখান থেকে ভালোভাবে আপনি যদি শিখে নেন, তো সামনে কি দ্রুত দেখা যাবে, আপনি কি করতে পারেন, মানে পড়তে পারবেন না, এখানে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার যাদের বার্ব গুলো এখনো একটু সমস্যা আছে, তো বার্ব গুলো একটু আবারও পড়বেন, কারণ বার্ব গুলো মুখস্থ না থাকলে দেখেন আপনি কি করতে পারবেন না, সামনে এখানে বলতে পারবেন না। এখানে ডেলি রুটিন গেছে, তারপর হচ্ছে আপনি যখন এখানে ট্রান্সলেশনে আসবেন, তো আপনার যদি বার্ব না জানা থাকে, তো আপনি এগুলো কিভাবে বলবেন, কারণ এখানে হচ্ছে বার্বটাই হচ্ছে মেন। কারণ আমি সালাম দিব, তো আমি সালাম দিব, তো এটা আমি আর ইংলিশ আপনার জানা আছে যে আই, তো এখানে যেহেতু এটা ভবিষ্যৎকালে বোঝাচ্ছে, এখানে উইল বসবে, তো আই উইল, তো আই উইল, তারপরে এখানে শুধুমাত্র আপনাকে কি দিতে হবে, ভার্বটা বসাতে হবে, আই উইল গিভ সালাম।
আমি সালাম দিব, তুমি অধ্যয়ন করবে। তো ইউ উইল স্টাডি, ফাতেমা ঝাড়ু দিবে, ফাতেমা উইল সুইপ। তারপর হচ্ছে সে পরিষ্কার করবে, হি উইল ক্লিন। তো দেখেন এখানে আপনার এই যে পরিষ্কার করা, শরীর চর্চা করা, প্রস্তুতি নেওয়া, শেষ করা, ফিরে আসা, শুরু করা, সম্পন্ন করা, অনুশীলন করা, কাজ করা, কথা বলা, অপেক্ষা করা, পরিবর্তন করা, তারপর হচ্ছে যাওয়া, বিশ্রাম নেওয়া। তো এইগুলো আপনি কিভাবে কখন বলতে পারবেন? যখন আপনার বারগুলো জানা থাকবে, কারণ আপনি তো রুলস পড়ে আসছেন, এই রুলস। তো এখানে দেখেন যে তুমি কি কাজ করবে, দেখেন তুমি কি কাজ করবে। তো এখানে আপনি কি করছেন, আজকে ওয়াট এর ব্যবহারটা করছেন। তো ওই যে ছন্দগুলো দিয়ে হচ্ছে এই এটা ট্রান্সলেশনটা হচ্ছে ছন্দগুলো দিয়ে সাজানো। তো দেখেন প্রথম যে দুইটা পড়ছেন না, যে আমি খাবো, আমি খাবো না। তো দেখেন এখানে এই আঙ্গিকে সাজানো, প্রথম এই যে প্রথম প্যারাটা এই দুইটা দিয়ে সাজানো। ছন্দ তো হচ্ছে ছয়টাই না, যে আমি খাবো, আমি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না। তো দেখেন এখানে কোনো ঋষিকার দিয়ে নাই, কোনো ঋষিকার নাই। প্রথম দুইটাতে হয়তো হাবাচক হবে, না হয় নাবাচক হবে। তারপর দ্বিতীয়টাতে দেখেন সব হচ্ছে ঋষিকার দিয়ে হাবাচক না হয় নাবাচক। তারপরে শেষেরটাতে দেখেন সবগুলো কি দিয়ে, মানে ওয়াট দিয়ে হাবাচক নাবাচক, যে তুমি কি কাজ করবে। আর শেষে দুই দেখায় তারা কি ভাঙবে না, রাশেদ এবং খালেদ কি ভাঙবে না, তোমরা কি শিখবে না, এই আর কি। তো আপনার ছন্দগুলো স্পষ্ট হলে এখানে খুব দ্রুত কি করতে পারবেন, পড়তে পারবেন, এবং ট্রান্সলেশন গুলো একদম ইজিলি হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনার ভার্ব গুলো আবার ভালোভাবে পড়ে আসবেন, এবং হচ্ছে এখান থেকে তো আপনার এখান থেকে ভার্ব গুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। এই ভার্ব গুলো ভালোভাবে মুখস্থ করবেন, আর এখান থেকে ছন্দগুলো কি করবেন, পড়ে আসবেন ইনশাল্লাহ, যাতে হচ্ছে এখানে খুব দ্রুত বলতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনার সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আবার দেখা হবে আপনার সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।